আমার একটা ছোট ভাই ছিল। সে ক্লাস ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে আমাকে প্রায় বলতো, আপু আমি তোমাকে বিয়ে করতে চাই। তার মুখে এসব কথা শুনে আমি বলেছিলাম এ হয় না। তারপর একদিন রাতে হোটেলে নিয়ে যা করেছিলাম তা যদি জানতে চান তাহলে গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার নাম সুমা। বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে আমি। আমার পরিবারে 2 ভাই 1 বোন। আমার বড় ভাইজের নাম রাসেল আর ছোট ভাইজের নাম রাকিব। আমি কলেজে 2nd ইয়ারে পড়ি। আমার বয়স 18 বছর। আমার লাইফ 8-10টা মেয়ের মতো স্বাভাবিক না। অনেকেই বাজে মন্তব্য করতে পারেন। কিভাবে বিচার করবেন সেটা আপনাদের ইচ্ছা। আমি কলেজে 2nd ইয়ারে পড়ি। আমার ছোট ভাই রাকিব মাত্র ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। রাকিবকে আমি ছোটবেলা থেকে অনেক স্নেহ করতাম। রাকিবকে আমি বোকা ভাবতাম, কারণ ও সবসময় বোকা হয়ে থাকত। আমরা 2 জনে একই রুমে থাকি। রাকিব ভূতের গল্প পছন্দ করে। রাকিব যখনও ছোট ছিল তখন আমি ওকে ভূতের গল্প পড়ে শোনাতাম। রাকিব ভূতকে ভয় পায়। রাকিবকে যখন ভূতের গল্প শোনাতাম তখন গল্প শুনে ভীষণ ভয় পেত, কিন্তু তারপরেও গল্পগুলো শুনত। কলেজে ওঠার পর আমার মনটা সবসময় অস্থির হয়ে থাকত। কলেজের ছেলেগুলো সবসময় আমার পেছনে লেগে থাকত। আমি কাউকে পাত্তা দিতাম না, কারণ আগে মনে করতাম আমার পরিবারের সবাই খুব সম্মানিত। আমার উচিত আমার পরিবারের সম্মানটা ধরে রাখা। রাকিব একদিন কোনো এক ভূতের মুভি দেখে মোবাইলে। মুভি দেখে ও ভীষণ ভয় পায়। এত ভয় পায় যে নিজের বিছানায় একা ঘুমাতে ভয় পাচ্ছিল। রাকিব আমার কাছে এসে রিকোয়েস্ট করে যাতে আমি ওর সাথে গিয়ে ঘুমায়। আমি প্রথমে ওকে নিয়ে খুব হাসাহাসি করি, কিন্তু আমি দেখি ও সত্যিই ভয় পেয়েছে। কিছুতেই একা ঘুমাতে যাবে না। কিছু উপায় না পেয়ে আমি ওর সাথে ঘুমাতে গেলাম। আমার উদ্দেশ্য ছিল এই যে রাকিব ঘুমিয়ে পড়লে আমি নিজের বিছানায় ফিরে আসব। অনেকক্ষণ হয়ে গেলে আমি ভাবলাম রাকিব ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দে ওর বিছানায় ছেড়ে নিজের বিছানায় চলে এলাম। কিছুক্ষণ পর রাকিব ঘুম থেকে উঠে বসে আমি দৌড়ে নিজের বিছানায় ছেড়ে ওর কাছে গেলাম। ও ভয়ে চিৎকার করছে। আমি রাকিবকে বললাম, কি হয়েছে তোর? রাকিব বলল, আপু তুমি আমাকে রেখে অন্য রুমে চলে গেলে কেন? আমি একা একা থাকতে ভয় পাই। তাছাড়া আমি ভূতকে বেশি ভয় পাই। ও কান্না করা শুরু করছে। আমি রাকিবকে সান্ত্বনা দিয়ে বললাম, লক্ষ্মী ভাই আমার, তুই আর কাঁদিস না। আমি কথা দিলাম কাল থেকে তুই আমার রুমে একসাথে ঘুমাবি। সত্যি বলছো আপু? কাল থেকে আমি তোমার রুমে ঘুমাবো। হ্যাঁ সত্যি বলছি। আমার ভাই একা একা রুমে ভয় পেয়ে কষ্ট পাবে, এটা আমি চাই না। আমি বুঝতে পারলাম ও ভীষণ ভয় পেয়ে আছে। আমি কোনো উপায় দেখলাম না, রাকিবের পাশে শুয়ে পড়লাম। রাকিব কিছুক্ষণ পরে চিৎকার করে উঠল। আমি বললাম, কি হয়েছে রাকিব? রাকিব বলল, আপু আমি ভূতের স্বপ্ন দেখেছি। রাকিব তখন ভয় পেয়ে গেল। আমি বললাম, আমি তো তোর পাশে আছি। রাকিবকে আমি যতখানি বোকা ভেবেছিলাম আসলে সে ততখানি বোকা না। এখন থেকে প্রতি রাতে রাকিব আমার রুমে ঘুমায়। একদিন রাতে রাকিব আমাকে এমন একটা কথা বলল যা শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল। ও আমাকে বলল, আপু তুমি অনেক সুন্দর। আপু আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, বোকা তুই এসব কি বলছিস? আমরা বিয়ে করতে পারবো না। কেন আমরা বিয়ে করতে পারবো না? আমি বললাম, কারণ আমরা ভাই বোন। রাকিব জিজ্ঞেস করে, ভাই বোন হলে কেন বিয়ে করতে পারবো না? আমি বললাম, যাদের মাঝে রক্তের সম্পর্ক আছে তারা একে অপরকে বিয়ে করতে পারে না। ধর্মে নিষেধ আছে, না মানলে পাপ হয়। রাকিব নবী আদমের যুগে তারা তো বিয়ে করেছিল। রাকিবের কথা শুনে চমকে উঠি। রাকিবকে জিজ্ঞেস করি, কে ওকে বলেছে এসব? রাকিব বলল, কেউ ওকে বলেনি, অন্য একজনের কাছ থেকে জেনেছে। রাকিব আমায় বলল, আপু যদি বিয়ে করতে না পারো তাহলে আমি তোমার কাছে একটা কিছু চাইব। আমি বলেছিলাম, কি চাইবি বল, আমার কাছে থাকলে অবশ্যই তোকে দিব। রাকিব বলল, আপু আছে তোমার কাছে, তুমি প্রমিস করো দিবে। আর যদি তোমার কাছে না থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। আপু আরও একটি কথা বলতে চাই তোমায়। তুমি কি জানো রাসেল ভাই প্রতিদিন রাতে মায়ের ঘরে যায়? এবং কি করে তা কি তুমি জানো? আমি রাকিবের প্রতিটা কথা শুনে আমার বিরক্ত বোধ লাগছে। আমি রাকিবকে বললাম, রাসেল প্রতিদিন রাতে মায়ের ঘরে গিয়ে কি করে বলতো? তখন ও যা বলল। আপু বাবা মায়ের সাথে যা করে ভাইয়াও তাই করে। তারপরে আমি বললাম, তুই কিভাবে দেখলি? রাকিব আমাকে বলল, তোমার বিশ্বাস হচ্ছে না। আমি ওর কথায় বিশ্বাস করতে পারছি না, কারণ আমার সাথে ও কখনো মিথ্যা বলেনি।
কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না এসব কথা। আজ বাবা বাড়ি নেই। রাকিবকে বললাম আজ বাবা বাড়ি নেই, রাসেল মায়ের ঘরে গিয়েছে কিনা। রাকিব বলল রাসেল ভাইকে মার ঘরে ঢুকতে দেখেছি। আমি সিদ্ধান্ত নিলাম রাসেল মায়ের ঘরে গিয়ে কি করে তার রহস্য জানতে হবে। আমি রাকিবকে নিয়ে মায়ের ঘরের সামনে গেলাম। মায়ের ঘরের দরজা ভেতর থেকে লক করা। আমি কি মনে জানালায় দিয়ে চোখ রাখলাম। এই দৃশ্য দেখার পর রাকিবের কথা শতভাগ বিশ্বাস করলাম। রাকিব আমাকে বলবো মা আর ভাইয়া এই ঘরে কি করে আপু। আমি তখন রাগান্বিত হয়ে বললাম কি করে, সেটা আমার মুখ দিয়ে বলতে হবে নাকি। রাকিব আমাকে বলল আপু তুমি আমার সাথে রাগ করছো কেন। আমি আবার কি করলাম আপু। বাবা আসলে আমি বাবাকে বলে দিব মা আর ভাইয়ার কথা। বাবা জানলে বাবার মনে অনেক কষ্ট হবে। আমাদের সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যাবে। আমাকে এই পরিবার বাঁচাতে হবে। আমি রাকিবকে ঘরে নিয়ে আসলাম আর ওকে বললাম আমাদের পরিবার একটা সম্মানিত পরিবার। আমাদের ঘরের কথা বাহিরের মানুষ জানলে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে আপু, আমি বাবাকে কিছুই বলবো না। শুধু তুমি যদি আমার একটা কথা রাখো। আমি আমার পরিবারকে বাঁচাতে আমি রাকিবকে বললাম তুই বল তোর মনের কথা আমি রাখব। রাকিব তখন আমায় জিজ্ঞেস করে সবাই পারলে আমরা কেন পারব না, কি করতে হবে সেটা বলবি তো। রাকিব বলল আপু তোমার কাছে একটা রাত ধার চাই। আপু বলল রাতে আবার কি করবি, যা বলবি ঘুরিয়ে না বলে সোজা বলে ফেল। আমার ছোট ভাই তখন বলল আপু ভাইয়া আর মা যা করে আমরা তাই করব। রাকিব তোর কি মাথা ঠিক আছে, তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস। রাকিবকে আমাকে বলল তুমি আমার কথা রাখবে কি সেটা বলো। আমি বললাম নিয়ম নেই। রাকিব জানতে চাইল নিয়ম কারা বানায়। আমি বললাম বড়রা। রাকিব বলল বাবা সবার বড় বাবাকে বলে নিয়ম বানাবো। রাকিবকে বাবার কাছে যাওয়া থেকে আটকাতে হবে। কিন্তু রাকিবকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। আমি ভাবলাম রাকিব খুব বড় নয়, সবে ক্লাস ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। তাছাড়া ও বোকা, মান সম্মান বিষয়ে তার কোনো জ্ঞান নেই। আমি ভাবলাম আমি যদি রাকিবের কথা রাখি তাহলে ওকে চুপ রাখা যাবে, মা আর ভাইয়ের ঘটনা বলা যাবে না। আমি বললাম রাকিব তোর কথায় আমি রাজি, তবে একটা শর্ত আছে। ও বলল কি শর্ত আপু। আগামী মাসে বাবা মা আমাদের পরিবারের সবাই ঘুরতে যাব চট্টগ্রাম, আর যেদিন আমরা চট্টগ্রাম যাব সেদিন তোর ইচ্ছা পূরণ করব। রাকিব বলল ঠিক আছে, আমি সেই অপেক্ষায় রইলাম। ১ মাস পর বাবা আর মা আমাদের সবাইকে ডেকে বললেন তারা চট্টগ্রাম যাবেন ঘুরতে, তাই আমাদের সবাইকে জানিয়ে দিলেন। বাবার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। এতদিন পর আমার মনের ইচ্ছা পূরণ হবে। আজকের মতো আমি খুশি কোনোদিন হয়নি। আমরা চট্টগ্রামের উদ্দেশ্য করে রওনা দিলাম। তারপর চট্টগ্রামের একটি হোটেলে গিয়ে আমাদের পরিবারের সবাইকে নিয়ে উঠলাম। শুধু 2টো রুম ভাড়া নিতে পারলেন। বাবা আর মা নিজেদের জন্য একটা রুম নিলেন, আর আমাদের 3 ভাই বোনদের জন্য অন্য রুমটা দিলেন। আমরা সারাদিন চট্টগ্রামের দর্শনীয় স্থান ঘুরলাম। সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে যে যার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। রুমে 2টো ডাবল বেড ছিল। একটাতে আমি শুলাম আর অন্যটাতে রাকিব আর রাসেল ভাই। আমরা সবাই ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শুতে চোখে ঘুম চলে এলো। রাসেল ভাই ঘুমিয়ে গেছে, আমারও ঘুম ধরেছে। এমন সময় রাকিব আমার কাছে চলে এলো। আমি কোথায় শোবো, আমার তো আবার ভূতের ভয় লাগে। আমি বললাম তাহলে আমার পাশে এসে ঘুমাতে। বাইরে বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ছিল। আমি আর রাকিব এক বেডে শুয়ে পড়লাম। রাত যখন গভীর হলো রাকিব আমার কানে কানে বলল আপু আমার কথাটা মনে আছে তো। আমি বললাম মনে আছে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়। রাকিব আমাকে বলল আপু ঘুমালে হবে, তাহলে তুমি যে আমায় কথা দিয়েছিলে তার কি হবে। আমি বললাম শোন, আজ তো পাশের বেডে ভাই শুয়ে আছে, বড় ভাই যদি জেগে যায় তাহলে সমস্যা হবে। রাকিব আমাকে বলল তাহলে এখন কি উপায়। আমি বললাম তুই চিন্তা করিস না, কালকে একটা ব্যবস্থা করব। আপু কি ব্যবস্থা করবে? আজ পারলে না, এখন তুমি বলছো কাল পারবে। আমি তোরে কথা দিলাম তুই একদম ঠান্ডা মাথায় ঘুমা, দেখিস আমি সকালে কি করি। তারপর সকাল হলো, আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই খাবার খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে আমি মাকে ডাক দিয়ে বললাম মা আমরা আজ এক রুমে ভাইয়াকে নিয়ে থাকতে পারবো না। আমি মাকে বুঝিয়ে বললাম। মা কাল রাতে ভাইয়া এমন ভাবে নাক ডাকা শুরু করছিল, আমরা সারা রাত ঘুমাতে পারিনি। আমার আর রাকিবের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করে দাও। রাকিব বলল মা আপু ঠিকই বলছে, ভাইয়া রাতে প্রচুর নাক ডাকে, আমিও সারা রাত ঘুমাতে পারিনি।
আমার খুব ভয় করে। তার চেয়ে বরং আমাদের অন্য একটা রুমের ব্যবস্থা করে দাও। বাবা বলল, ঠিক আছে, ওরা যখন এত করে বলছে তাহলে ওদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিলেই ভালো হয়। আমি বাবার কাছে গিয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ বাবা। বাবা তখন আমার আর রাকিবের জন্য আলাদা একটা রুম ভাড়া নিল। আমরা সবাই রাতের খাবার খেয়ে প্রত্যেকের রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমি আর রাকিব আলাদা রুমটায় গিয়ে শুয়ে পড়লাম। রুমের বেড এত ছোট ছিল যে দুজনে থাকা খুবই কষ্ট হচ্ছিল। হঠাৎ করে আমি ঘুমিয়ে গেলাম। রাকিব আমাকে ডাক দিয়ে বলল, এই আপু তুমি ঘুমিয়ে গেলে। রাকিব আমাকে জোরে জোরে ডাকতে লাগল। আপু আমার কথা শুনছে না। এক সময় রাকিব রাগান্বিত হয়ে আমাকে বলল, আপু তুমি উঠছ না কেন? কিছুতেই আপু আমার কথা শুনছে না। আমি আপুকে গ্লাস থেকে পানি নিয়ে তার মুখে ছিটিয়ে দিলাম, তাও উঠছে না। আমি আপুকে বললাম, এই আপু আমি কিন্তু এখনই বাবাকে ভাইয়ার ঘটনা সব বলে দিব, তুমি যদি না উঠো। তারপরেও আপু উঠছে না। আমি ভয়ে পেয়ে গেলাম। আপুকে ঘুম থেকে কিছুতেই জাগাতে পারছি না। আমি আর কোনো উপায় না পেয়ে বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা আপুকে এই যে ডাকছি, আপু তো ঘুম থেকে উঠেছে না। বাবা বলল, রাত অনেক হয়েছে তো, তাই তোর আপু মনে হয় গভীরভাবে ঘুমিয়ে গেছে। যা তুই শুয়ে পড়, সকাল হলে ডাকতে হবে না, এমনিতেই উঠে যাবে। আমি বাবাকে বললাম, বাবা তুমি বিষয়টা বুঝতে পারছো না। আমি আপুকে পানি ছিটা দিলাম, তাও তো উঠছে না। মা আমায় বলল, তুই কি বলছিস? মা তখন আমার সাথে আপুর রুমে আসলো। মা তখন চিৎকার করে উঠল। মা কান্না করা শুরু করে দিল। আমার মেয়ে আর বেঁচে নেই, ঘুমের ঘোরেই মারা গেছে। আমার কি সর্বনাশ হলো রে! সবাই রুমে আসলো আর চিৎকার করে কান্না করতে লাগল। কিন্তু আমার মনে বিশ্বাস হচ্ছিল না। না, আপু এভাবে মরতে পারে না। আমি এসব ভাবতে ভাবতে আপুর বিছানায় একটা চিঠি লক্ষ্য করলাম। চিঠিটা আমি খুলে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, রাকিব ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কথা রাখতে পারিনি। কারণ ভাইয়ার ঘটনা দেখার পর থেকেই আমার মন থেকে বাঁচার ইচ্ছা চলে গেছে। সেদিনেই আমি সিদ্ধান্ত নেই, এই পরিবারে আমি বেঁচে থাকতে পারব না। কারণ যে পরিবারের সম্মান থাকে না, মায়ের কার্যকলাপ আমার কাছে ভালো লাগে না। আর তোকে আমি মিথ্যা আশা দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম ভাই আর মায়ের বিষয়টা কেউ না জানুক। কিন্তু তুই বারবার আমায় বলছিলে, তোর কথা যদি আমি না রাখি তাহলে ভাই আর মায়ের কথা তুই বাবার কাছে বলে দিবি। আর আমি কোনো উপায় না পেয়ে সবাইকে ছেড়ে উপারে চলে যাই। তুই যদি সত্যি তোর আপুকে পরকালে ভালো রাখতে চাস, তাহলে ভাই আর মায়ের কথা কিছুতেই বাবাকে বলিস না। আমি আপুর চিঠি লেখা পড়ে আমি চিৎকার করে কান্না করছি আর বলছি, আপু তুমি একবার উঠে আসো। আমি আর কোনোদিন তোমাকে কিছুই বলবো না, তাও তুমি উঠে শো। কিন্তু মানুষ মরে গেলে কি আর জীবিত হয়? প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।